পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল চাকরি হবে, বাস্তবে কিন্তু তা ঘটেনি। পশ্চিমবাংলার তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি মহিলা হওয়া সত্ত্বেও তিনি পশ্চিমবাংলায় যত রেপের ঘটনা, যত ধর্ষণের ঘটনা ঘটেছে, তিনি সেগুলোতে কি করেছেন? রেড বেঁধে দিয়েছেন। তিনি রেড বেঁধে দিয়েছেন। কোন কোন ক্ষেত্রে তিনি বলেছেন সাজানো ঘটনা, কোন কোন ক্ষেত্রে তিনি বলেছেন এদের মধ্যে প্রেমের অ্যাফেয়ার ছিল। যদি আপনার লজ্জা হওয়া উচিত যে আপনি এই পশ্চিম বাংলার একজন মুখ্যমন্ত্রী এবং আপনি একজন নারী হয়ে একজন নারীর যন্ত্রণা বেদনা যখন আপনি বুঝতে না পারেন, তার মানে আপনি কোন পৈশাচিক স্তরে পৌঁছেছেন এটা বাংলার মানুষ ভালো করে বুঝে গেছে। আপনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন সনাতন ধর্ম গান্দা ধর্ম, আপনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন আমি যদি ইশারা দেই তাহলে 1 সেকেন্ডের মধ্যে একটা সম্প্রদায় সব লন্ডভন্ড করে দেবে। আপনি কি বোঝাতে চাইছেন মাননীয়া? পশ্চিম বাংলায় এখনো 70% সনাতনী হিন্দু রয়েছে, যারা এই ভারতবর্ষের পরম্পরা, ভারতবর্ষের কালচার, ভারতবর্ষের যে হিন্দু কালচার তারা দিনের পর দিন তারা বয়ে বেড়াচ্ছে। এই সনাতন কালচারের উপরে বহু আঘাত এসেছে, কিন্তু সনাতনকে কেউ ধ্বংস করতে পারেনি আর আগামী দিনেও পারবে না। তাই আমাদের লজ্জা হয় যখন আমাদের কলকাতার মহানাগরিক কি বলেছিলেন? কলকাতার মহানাগরিক কি বলেছিলেন? কলকাতার মহানাগরিক বলেছিলেন যারা হিন্দু ধর্ম জন্মগ্রহণ করেছেন তারা দুর্ভাগা, যারা হিন্দু ধর্ম জন্মগ্রহণ করেছেন তারা দুর্ভাগা। তাই তিনি বিধান দিয়েছেন, তিনি বলেছেন দাওয়াতে ইসলাম, মানে আপনারা সবাই হিন্দু ধর্ম ত্যাগ করে আপনারা মুসলিম ধর্মে চলে আসুন। ভাবতে পারেন আপনারা কোথায় রয়েছেন। আমাদের বেহালা পূর্বের যিনি প্রার্থী আছেন, তিনি এখানে যে শাসক দল, সেই শাসক দলে যিনি প্রার্থী রয়েছেন ওনাকে নিশ্চয়ই আপনারা জানেন, ওনার গুণ আপনারা নিশ্চয়ই জানেন। উনি যাতে ব্রাহ্মণ একজন, কিন্তু উনি কি বলেছেন? উনি বলেছেন ওনার এক কর্মীকে, একটি ভিডিও ভাইরাল হয়েছে আপনারা সবাই দেখেছেন, সেখানে উনি বলেছেন এই বুথে হিন্দু বেশি আছে, হিন্দুদেরকে ভোট দিতে দিবি না, হিন্দুদেরকে ভোট করাতে দেওয়া যাবে না। আপনারা চিন্তা করুন, ভাবুন, ভাবতে শিখুন। আর তাই আজকে বেহালা পূর্বের সমস্ত মানুষ তারা আজকে সংকল্প নিয়ে নিয়েছে এই হিন্দু বিরোধী যে সরকার রয়েছে সেই সরকারকে তারা একটি ভোট দেবেন না। তারা বলছেন বয়কট টিএমসি, বয়কট টিএমসি, বয়কট টিএমসি, বয়কট টিএমসি। টিএমসি কে একটি ভোট দেবেন না, দেবেন না, দেবেন না। টিএমসি কে একটি ভোট দেবেন না, দেবেন না, দেবেন না, দেবেন না। হিন্দু বিরোধী টিএমসি নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। বাংলা বিরোধী টিএমসি নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। বাংলা বিরোধী টিএমসি নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। আরো আমার বলার অনেক কিছু রয়েছে, কিন্তু আজকে আমি এখানেই শেষ করলাম। যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে শুরু করেছিলাম, এই জায়গা থেকে শুরু করে আমরা সিনাটি বাজার হয়ে ভিতরে রাজা রামমোহন রায় রোড হয়ে পুরো আপনার নতুন দল হয়ে আবার আমরা ব্যাক করে এই জায়গাতে এসেছি। এবং এই যাওয়ার পথে বা আসার পথে টোটাল পরিক্রমাতে আমরা মানুষের যে সাড়া দেখেছি, মানুষ আমাদেরকে যেভাবে তাদের কথা বলেছেন, এক কথায় বলতে পারি যে তৃণমূল নেই, তৃণমূল শেষ হয়ে গেছে, তৃণমূল চলে গেছে, বিজেপি সরকার শুধুমাত্র সময়ের অপেক্ষা। দেখুন, অভয়ের মতন একজন শিক্ষিত মেয়ে যখন কলকাতার মতো জায়গাতে বিচার পায় না, তখন প্রত্যেক বাড়ির যারা মা রয়েছেন তারা জানেন যে একজন সন্তান হারানোর কি বেদনা, কি যন্ত্রণা। তাই পশ্চিম বাংলার সমস্ত মাতৃশক্তি তারা ইতিমধ্যে ডিসিশন নিয়ে নিয়েছে, তারা সংকল্প নিয়ে নিয়েছে যে এই যে নারী নির্যাতনের সরকার
যে নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ সরকার, সেই সরকারকে তারা পশ্চিমবাংলায় দেখতে চাইছেন না। তাই তারা এবার এক নতুন যুগের সূচনা করতে গতকালকে আমাদের সংকল্পপত্র ঘোষণা হয়েছে, সেখানে আপনারা দেখেছেন যে এই মহিলাদের জন্য, তাদের সুরক্ষার জন্য একটা সম্পূর্ণ নতুন স্কোয়াড গড়ে তোলা হবে এবং সেটা হবে জিরো টলারেন্স নীতি নিয়ে সেই স্কোয়াড কাজ করবে। কোথাও কোনো মহিলার উপরে কোনো অত্যাচার, কোনো রেপ বা অন্য কোনো ঘটনা মানে সঙ্গে সঙ্গে তার বিচার, যেটা উত্তরপ্রদেশে হচ্ছে, যেটা বিহারে হচ্ছে, যেটা অন্য অন্য ভারতীয় জনতা পার্টি যেসব রাজ্যে রয়েছে সেই সব রাজ্যে যা হচ্ছে সেই ধরনের ঘটনাই ঘটবে। এর সাথে সাথে তো আরো বেশ কিছু সংকল্পের করেছেন, অ্যানাউন্সমেন্ট হয়েছে, সে বিষয়ে দেখুন, পশ্চিমবাংলায় আজকে যুবকরা দিশাহীন। পশ্চিমবাংলার যুবকদের মাননীয় মুখ্যমন্ত্রী 1000 টাকা করে তাদের ভাতা দিচ্ছেন। জনগণের টাকা, ট্যাক্সের টাকায় ভাতা দিয়ে তিনি বলছেন যে আপনারা একটু চা নিন, 1 কেটলি চা নিন, কয়েকটা কাপ নিন, একটু ঘুগনি নিন, গিয়ে আপনার রেল লাইনে বা কোনো বাজারে বসে পড়ুন। অথচ গত 5 বছর আগে যখন তিনি ইলেকশন ক্যাম্পেইন করেছিলেন তখন তিনি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে। তাহলে কেন আজকে যুবকদের তিনি এই 1500 টাকা, 1000 টাকা দিয়ে তিনি বলছেন তাদেরকে চা, ঘুগনি, মুড়ি বিক্রি করতে? কেন তিনি তার নিজের যে ভাইপো রয়েছেন সেই ভাইপোকে কেন এই পেশায় আগে নামিয়ে তিনি ট্রেনিং দিয়ে দেখেননি যে একটা লোক যদি চা, ঘুগনি, মুড়ি বিক্রি করে MA পাস, BA পাস করার পরে তার কেমন লাগবে বা সে সেই ইনকামে তার সংসার চালাতে পারবে কিনা? মহিলাদের জন্য তিনি 1500 টাকা দিচ্ছেন। 1500 টাকা দিয়ে তিনি একই কথা বলছেন। আমরা ভারতীয় জনতা পার্টি সংকল্প নিয়েছে প্রত্যেক বেকার যুবককে সাম্মানিক 3000 টাকা করে দেওয়া হবে। শুধু 3000 টাকা নয়, আমরা এটা প্রতিশ্রুতি দিচ্ছি যে প্রতি বছরে 2 লক্ষ করে কর্মসংস্থান এই পশ্চিমবাংলায় আমরা ক্রিয়েট করব এবং তার উপরে স্টার্টআপের মাধ্যমে অসংখ্য লোকের চাকরি হবে। স্টার্টআপের জন্য আমরা 10 লাখ টাকা করে দেব, যার মধ্যে 5 লাখ টাকা তাদেরকে ফেরত দিতে হবে না, 5 লাখ টাকা তারা ফেরত দেবে। অর্থাৎ 5 লাখ টাকা সরকার থেকে তাদেরকে অনুদান নেওয়া হবে। মহিলাদের ক্ষেত্রে 3000 টাকা সাম্মানিক দেওয়া হবে। সেই সঙ্গে তাদেরকে লাখপতি দিদি যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের মাধ্যমে তাদেরকে লাখপতি হিসাবে রূপান্তরিত করা হবে, যেটা আমাদের ভারতীয় জনতা পার্টি শাসিত অন্যান্য যে রাজ্য রয়েছে সেই প্রত্যেক রাজ্যে রয়েছে। সুশাসন ফিরে আসবে। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অনেক আমরা বলেছি। কৃষকদের আগে 6000 টাকা দেওয়া হতো, এখন 9000 টাকা দেওয়া হবে। চা শিল্প নিয়ে বলা আছে। টোটাল 15টি বিন্দুর উপরে ভারতীয় জনতা পার্টি এবার সংকল্পপত্র ঘোষণা করেছে। আপনারা সংকল্পপত্র দেখে নেবেন। সংকল্পপত্র বেরোনোর পরে বাংলার বিভিন্ন জায়গা থেকে, বেহালা পূর্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ আমাদেরকে ফোন করে বলছে আপনাদের আর কিচ্ছু করতে হবে না, নরেন্দ্র মোদী যে সংকল্পপত্র ঘোষণা করে দিয়েছেন সেটাই যথেষ্ট। আপনারা শুধু বুথটাকে পাহারা দিন, আপনারা শুধু আমাদেরকে ভোট দিতে যাওয়ার সুযোগ করে দিন, বাকিটা আমরা বুঝে নেব। তাই আমরা বলছি যে পশ্চিমবাংলা থেকে তৃণমূল সরকার চলে গেছে। তৃণমূল সরকারের জীবন্ত জীবাশ্ম এখন আছে, সেটাও 4 তারিখে আমরা গঙ্গার পাড়ে গিয়ে একেবারে অস্থি বিসর্জন দিয়ে আসবো। ধন্যবাদ।